পারিবারিক চাপে বিয়ে করেছিলাম দুজন। আমার স্বামীও একজনকে ভালোবাসতো। বাসর রাতে দুজন মিলে প্ল্যান করি বিয়েটা হয়ে যাক, পরে যে যার মতো ডিভোর্স দিয়ে পছন্দের মানুষের সাথে ঘর বাঁধবো। বাসর রাতে সবাই প্ল্যান করে ভবিষ্যতের, আর আমরা প্ল্যান করছিলাম কীভাবে আলাদা হব দুজন। তার গার্লফ্রেন্ডও আমাকে বলে সে তাকে ছাড়া থাকতে পারবে না। এদিকে আমি যাকে ভালোবাসতাম সেও প্রথমে বলেছিল পরিস্থিতি যাই হোক হাত ছাড়বে না। আমরা এক রুমে থাকলেও আমাদের মধ্যে শারীরিক কোনো সম্পর্ক কখনোই হয়নি। বিয়ের 1 সপ্তাহ পর আমার বয়ফ্রেন্ড আমাকে সন্দেহ করা শুরু করে। সে বলে, তুমি বিবাহিত, তোমার আমার সাথে আর যোগাযোগ রাখবা না, কারণ তোমার সাথে আমার যায় না। আমাকে সব দিক দিয়ে সে ব্লক দিয়ে দেয়। আমি তো পারিবারিক চাপে বিয়ে করেছিলাম। বুকটা ভেঙে যাচ্ছিল। এদিকে আমার স্বামী তার গার্লফ্রেন্ডের সাথে সব সময় যোগাযোগ করত। তাদের ভালোবাসার টান দেখে মনে হতো আমি তো ব্যর্থ প্রেমিকা। একটা সময় ডিভোর্স হয়ে যায় আমাদের। বড্ড একা হয়ে পড়ি। সবাই জিজ্ঞেস করতো কেন ডিভোর্স হলো, তখন বলতাম বনিবনা হয়নি। ডিভোর্সের পর আমার স্বামী আবার বিয়ে করে তার গার্লফ্রেন্ডকে। বেশ ভালো আছে দুজন। আমি শুধু ভালোবাসা ধরে রাখতে পারলাম না। বাপের বাড়ির কাছেও একটা সময় বোঝা হয়ে গেলাম। তারপর মানসিকভাবে খুব ভেঙে পড়ি। ফেসবুকে নিজেকে বেশি ব্যস্ত রাখতাম। হঠাৎ একদিন আমার প্রাক্তন স্বামী আমাকে নক দেয়। এতদিন পর কী ভেবে মনে পড়লো আমায়। আমিও হাই হ্যালো করতে করতে রাতভর তার সাথে কথা বলতাম। যে মানুষটাকে কাগজে কলমে ছেড়েছি সেই মানুষটার জন্য হঠাৎ করে এত মায়া চলে আসলো যে বারবার তার সাথে কাটানো মুহূর্তের কথা মনে হতে থাকতো। তবু সে এখন পরের স্বামী, তাকে আমি ইগনোর করা আবার শুরু করি। কিন্তু আমার প্রাক্তন স্বামী আমাকে বারবার কল দিত, মেসেজ দিত, বাসার নিচে এসে বসে থাকতো। যত যাই করুক সে আরেকজনের স্বামী। আমি আমার ইগনোর করাটা বজায় রাখলাম। এত ইগনোরের পরও সে কখনোই SMS করা থামায়নি, কল করা থামায়নি। তার মধ্যে একদিন তার বউ আমাকে কল দিয়ে অনেক গালাগালি করে। একদিন রাগের মাথায় তাকে আমি ব্লক মেরে দিই সব দিকে। কয়েকদিন বিভিন্ন নাম্বার থেকে আমাকে চেষ্টা করে কথা বলার, কিন্তু আমি কথা বলিনি। তারপর সেও থেমে যায়। আমি ভীষণ একা হয়ে পড়ি। দিনের পর দিন বাপের বাড়ির অনেক কথা শুনতে হয় আমার। শুধু কেঁদেছি। নিজের বাবা মার কাছেও যেন আমি বোঝা হয়ে যাই। তারপর আমার জন্য নাকি ছোট বোনদেরও বিয়ে হচ্ছে না, এই সমস্যাও আমাকে বলা হয়। তাই বাধ্য হয়ে একরকম জোর করেই বিয়ে দেওয়া হয় আমাকে 2 সন্তানের বাপের সাথে। বাসর রাতেই জোর করে ভোগ করে ওই লোক আমাকে। চোখের জলই বুঝি শেষ সঙ্গী হলো আমার। নিজের বাবা মাকে কল দিলে একটু কথা বলতে চাইলেও মা বলতো যেমনি হোক সংসারটা কর, বারবার সংসার ভেঙে আমাদের আর ছোট করিস না তো। শরীরের অসুখ তো ঔষধে সারে, কিন্তু মনের অসুখের ওষুধ কোথায় পাবো। মনটা যেন পাথর হয়ে যায় দিন দিন। 2টা বাচ্চা আমাকে সব সময় জ্বালাতো। 2টাই বড়। একটার বয়স 11 বছর, আরেকটা 8 বছর। আমি অসহ্য হয়ে নিজেকে শেষ করেও দিতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু বিবেক আটকায় আমাকে বারবার। ভালো হয়েও দাম পাইনি কারো কাছে। বাপের বাড়ি 2 দিন গিয়ে থাকলেও 3 দিন স্বামীর বকায় মা পাঠিয়ে দিত। আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। জানি না এর শেষ কোথায়। কারো কোনো ক্ষতি আমি করিনি কখনো, কিন্তু দিন শেষে আমিই খারাপ হয়ে গেলাম। নিজের জীবনের গল্পের অপরাধে আমি নিজেই। আমার মতো জীবন যেন আর কারো না হয়।